ভারতবর্ষের বুকে পশ্চিম বাংলার মাটিতে আমাদের একটা বাবরি মসজিদ বলে একটা মসজিদ তৈরি করছিল হুমায়ুন কবির স্যার। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। মসজিদ আমাদের গঠন হোক, মসজিদ আমাদের প্রয়োজন আছে, তৈরি হোক, কিন্তু মসজিদের জায়গাটাকে, মাদ্রাসার জায়গাটাকে আজকে আমরা রাজনীতিতে ভরিয়ে দিয়েছি। মসজিদে যেরকম রাজনীতি চলছে, মাদ্রাসাতেও সেরকম রাজনীতি চলছে। তো আমরা এবাদতখানাকে আমরা রাজনীতি বানিয়েছি। আজকে দেখেন যে হুমায়ুন কবির স্যার যিনি একটা বলছিল যে আমরা বেলডাঙ্গার বুকে একটা মুর্শিদাবাদে একটা মসজিদ তৈরি করব, সে মসজিদ তৈরি করতে গিয়ে আজকে উল্টা সুর তুলে ধরেছে। উল্টা সুর কি? আপনারা আমাকে 100 থেকে 90টা সিট দেন, তাহলে বাবরি মসজিদ বানানো হবে। তাহলে ওই লোকটির দিলে আল্লাহর ভয় আছে? জি, আমরা সাপোর্ট করি, আপনি একজন মুসলিম, আমরা সাপোর্ট করি আমাদের মসজিদ হোক, কিন্তু এখন আপনি উল্টো সুর দিয়ে বলছেন। তাহলে জানতে হবে যে লোকটা কোথায় ছিল, কোথায় ঢুকেছিল, আর কোথায় আবার বেরিয়ে আসছে। লোকটা কিন্তু প্রথমে বিজেপির মাল ছিল। জি, প্রথমে কিন্তু বিজেপির মাল ছিল, আবার আসলো টিএমসি, আবার বলছে আমি নতুন পার্টি। নতুন পার্টি তারা 22 তারিখে, আপনার 22শে ডিসেম্বর তারা উদ্বোধন করলো। ঠিক আছে, করেন, আমাদের আপত্তি নেই, বিপত্তি নেই, কিন্তু আপনি এখন বলছেন 100 থেকে 90টা সিট দিতে হবে। মুসলমান যদি সিট না দিতে পারে তাহলে মসজিদ হবে না। তাহলে আপনি মসজিদে নির্মাণ করলেন কেন? 1992 সালে 6 ডিসেম্বর আমাদের বাবরি মসজিদ যে ভেঙেছিলেন, সেই লোকটি, যে লোকটি সর্বপ্রথম সাব্বল মেরেছিল, সেই লোকটির নাম হচ্ছে বলবীর। বাপের অভিশাপ বলেছিল আমরা হিন্দু হতে পারি, আমরা অমুসলিম হতে পারি, কিন্তু কারো মসজিদ ভেঙে ধর্ম করবে এটা আমার ধর্ম নয়। অতএব কারো ধর্মকে তুমি আঘাত আনবে এ কথা আমি জানি না, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। লোকটি বুঝতে পারলো। ধীরে ধীরে সেই লোকটি বলবীর, ওই লোকটি ইসলাম গ্রহণ করেছিল। তাহলে যে আল্লাহ কাকে হেদায়াত দেবে আর কাকে দেবে না সেটা আল্লাহ ভালো জানে। মসজিদ ভাঙার পরেও লোকটি হেদায়েত পেল, আলো ছায়া পেল। কিন্তু আমি আর আপনি মুসলমান হয়েও আমি আর আপনি দিনে কত ওয়াক্ত সালাত ছেড়েছি আর কত ওয়াক্ত সালাত পড়েছি। এবার নিজের জীবনটাকে একটু গুণ করেন, একটু ভাগ করেন যে আপনি যে পথে চলছেন সে পথটা কি, আর আপনার পথটা অবলম্বন করে যে চলছেন সেটা আপনার দিকে আপনি লক্ষ্য রাখেন। উড়িষ্যাতে আপনি যান, উড়িষ্যাতে একটা ছেলেকে মারধর করে বলছে জয় শ্রীরাম বলো, নাহলে মারতে মারতে গণপিটাই করে ছেলেটিকে, মুর্শিদাবাদের ছেলেটিকে মারতে মারতে তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে। সে লোকটির নাশ গতকালকে বাড়িতে ঢুকেছে। সকল বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মুসলমান কাউকে গণপিটানি করে বলি যে তুমি ইসলাম গ্রহণ করো? বলেছি আজ? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তাওহীদ দাওয়াত দিয়েছি আমরা, কিন্তু কাউকে জোরপূর্বক বলিনি যে তুমি ইসলাম গ্রহণ না করলে তোমাকে মেরে ফেলা হবে, হত্যা করা হবে। কোনোদিন মুসলমান বলেছে? কোনো আপনি প্রমাণ দিতে পারবেন যে মুসলমান হত্যা করে তাকে মেরে দেওয়া হয়েছে? জি না। কারো স্বার্থে যখন ব্যাঘাত ঘটছে তখন সে সেটা রাজনীতিতে ব্যবহার করছে। কিন্তু আজকে আমরা মুসলমান কোন জায়গাতে গিয়ে দাঁড়িয়েছি, নিজের বিচারটা আপনি খুঁজে বের করুন যে আজকে আমরা কোন প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়িয়েছি। আমরা একটাই আমাদের ঐক্য নেই যে আমরা আল্লাহকে চিনতে পারছি না, আল্লাহকে ডাকতে পারছি না। এই জন্য আমাদের অবস্থা আজকে সারা পৃথিবীতে এই জায়গাতেই চলছে। প্রিয় ভাই সকল, আমি বলতে চাইছি যে ওই লোকটির দিলে যদি আল্লাহর ভয় থাকতো, মসজিদ বানাবো বলে যত টাকা কোটি উঠেছে, আমার মনে হয় 10টা ভাটাতে ইট যত ছিল, 10টা ভাটার ইট ওই বাবরি মসজিদের জন্য মানুষ দান করেছে। করেনি? দেখেছেন তো, এতগুলো ইট দান করেছে। এখন যদি বলে যে মসজিদ হবে না, তাহলে আপনার বিবেকটা কি বলছে? ওই লোকটির দিলে আল্লাহর ভয় আছে? আজকাল নেতা নয়, এগুলো হলো লেতা। তাহলে একটা নেতার আপনাকে একটা কথা বলবো, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খলিফাতে যখন ছিলেন, উনি মারা গেলেন, চলে গেলেন। হযরতে আবু বকর খলিফাতে আসলেন, হযরতে আবু বকর বিদায় হয়ে চলে গেলেন। এবার হযরতে উমর খলিফাতে আসলেন। কত নম্বর খলিফা বললাম? জি, দুই। হযরতে উমর 2 নম্বর খলিফাতে মসনদে বসে আছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরকে বললেন, উমর, আমি তোমাকে এই মদিনার গভর্নমেন্ট বানালাম, আর এই গভর্নমেন্টের মালিক তোমাকে দিলাম, আমি তোমাকে প্রধানমন্ত্রী বানালাম, আমি তোমাকে প্রেসিডেন্ট বানালাম, তুমি এই দেশের খবরটা নিয়ে রাখো তারা কিভাবে চলছে।
এবার এখান থেকে হাদিসটা আপনাকে দেব যে নেতা কাকে বলে, আর আমাদের নেতারা কেমন, আর ওই যুগের নেতারা বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ভয় ঢুকিয়ে দিয়েছেন তাদের ভিতরে, তাদের ভয় থাকা সত্ত্বেও শুধু ভয় রেখে তারা দুনিয়া করে আখিরাতকে প্রাধান্য দিয়ে তারা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছে। এবার হাদিসটা নেন, হাদিসটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال أوصاني رسول الله صلى الله عليه وسلم وأخفهم في الله আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআজ রে, আমি তোমাকে 10খানা ওসিয়তের কথা বললাম রে মুআজ, তার ভিতরে শেষ নাম্বার, শেষ কথাটার অর্থ হলো ওয়া আখিফুহুম ফিল্লাহি। মুআজ রে, তুমি পৃথিবীর যে কোনে প্রান্তে থাকো না রে মুআজ, তুমি জমিনের যে কোনো কোণে থাকো না রে মুআজ, তুমি যখন সারা পৃথিবী যখন তুমি ভ্রমণ করবে রে মুআজ, শুধু আল্লাহর ভয়কে সঙ্গে রাখবে, তো তোমার দুনিয়া কামিয়াব হয়ে যাবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় তারা কভু কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসো পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। হে মুআজ, শুধু আল্লাহর ভয়টা তুমি রাখবে। যদি আল্লাহর ভয় তোমার দিলে থাকে, তাহলে তোমার জন্য দুনিয়া করা কামিয়াব হয়ে যাবে। এবার হযরতে উমর প্রেসিডেন্ট বসে আছেন, আমার মতো একজন সাধারণ পাবলিক গিয়ে হযরত উমরকে বলছেন, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আমি আপনার দরবারে এসে হাজির হয়ে গেলাম আমিরুল মুমিনিন। এবার আমিরুল মুমিনিন এরকম ভাবে জনসাধারণের খাতা যেন খুলে রেখেছেন। সারা দেশের কাজ চলছে, হযরতে উমর যেন রাজ্যের কাজ চলছে, সারা ভারতবর্ষের মাটি নয়, মদিনার কাজ চলছে। হযরতে উমর যেন হিসাব নিকাশ চলছে। এমতো অবস্থায় আজকের যুগের জামানায় ইলেকট্রিকের ব্যবস্থা আছে, সে জামানায় ইলেকট্রিকের কোনো ব্যবস্থা ছিল না, বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না রে বন্ধু। সে সময় কেরোসিন তেল দিয়ে হযরতে উমর প্রদীপ জ্বালিয়েছেন, আর ওই প্রদীপ দিয়ে টুকটুক করে আগুন জ্বলছে, আর হযরতে উমর নিজের দেশের কাজের হিসাব করছে। এমতো অবস্থায় একজন সাহাবা এসে বলছেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি আপনার দরবারে এসে হাজির হয়ে গেলাম। আমিরুল মুমিনিন সঙ্গে সঙ্গে প্রশ্ন করছেন, সাহাবা বলো তো তুমি কি কাজের জন্য আমার দরবারে এসেছো? সাহাবাটা বলছে, আমিরুল মুমিনিন, আমার ব্যক্তিগত কাজের জন্য আমি আপনার দরবারে এসেছি। আর হযরতে উমরের কাছে বাতিটা জ্বলছে, আর যেমনই লোকটি বলেছে আমার ব্যক্তিগত কাজের জন্য আমি এসেছি, আমি সঙ্গে
ব্যক্তির যখনই বলেছে আমি সঙ্গে সঙ্গে বাতিকে নিভিয়ে দিলাম। এবার যখন বাতি নিভিয়ে দিলেন লোকটা হতভম্ব হয়ে গেলেন। লোকটা এবার প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, কারো বাড়িতে যখন কোনো মেহমান যায় আর ও মেহমান যখন চলে যায়, যখন অন্ধকার থাকে, লোকটি আলো দেওয়ার ব্যবস্থা করে। আমার বাড়িতে মেহমান এসে আমার বাড়িতে আলোর ব্যবস্থা করে দিই, কিন্তু আপনার কাছে আলো জ্বলছে আর আপনি আলোটাকে নিভিয়ে দিলেন, কেন নিভিয়ে দিলেন? আমিরুল মুমিনিন বলছেন, ভাইয়ারে শুনে নাও, আমি জনসাধারণের তেল পুড়িয়ে জনসাধারণের হিসাব করছি। আর যখনই তোমাকে জিজ্ঞাসা করা হলো তুমি জনসাধারণের কাজ নিয়ে এসেছো না নিজের কোনো ব্যক্তিগত কাজ নিয়ে এসেছো, তুমি বলেছো ব্যক্তিগত কাজ নিয়ে এসেছি। আর আমি আমিরুল মুমিনিন, যখন ব্যক্তিগত কাজ নিয়ে এসেছো, তোমার ব্যক্তিগত কাজের সময়কে লক্ষ্য রেখে আমি জনসাধারণের তেল পুড়িয়ে তোমার সঙ্গে কথা বলার সময় আমার উমরের নাই। কেন নাই? যেদিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, উমর রে, তোমার ব্যক্তিগত কাজের জন্য জনসাধারণের তেল পুড়িয়ে তুমি তাকে সম্মুখীন দিয়েছিলে, তার পক্ষে তুমি সময় দিয়েছিলে, তুমি কেরোসিন তেলের হিসাব দাও আর আল্লাহর জান্নাতে চলে যাও, আমায় গাইতে দাও। দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, আমায় গাইতে দাও। দয়াল বাধা দিও না, অন্ধকারে রইল যারা, দুই কুল হারাইল তারা, অন্ধকারে রইল যারা, দুকুল হারাইল তারা। হেদায়াতের মালিক তুমি, গুমরাইতে রেখো না, আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না। জান্নাতে হাজির করবে যখন, খুশিতে মন ভরবে তখন। জান্নাতে হাজির করবে যখন, খুশিতে মন ভরবে তখন। গফুর নামটি তোমার প্রভু, না উম্মিদ করো না, আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না। আমিরুল মুমিনিন, কেরোসিন তেল পুড়িয়ে আপনার সঙ্গে যে গল্প করবে সেই সময়টা আমার নেই। তাহলে আল্লাহর রসুল শুধু ভয়টা ঢুকিয়ে দিয়েছিলেন। কেন ঢুকিয়েছিলেন? যে আল্লাহর ভয়। তাহলে জনসাধারণের মাল আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন এমন সময় আসবে যে সময়টাতে জনসাধারণের মাল নেতারা লুটে পুটে ভাগ করে খাবে। এজা উত্তে খেজাল খাইয়ে দিওয়ালা, এমন একটা সময় আসবে যে সময়টাতে জনসাধারণের মাল, পাবলিকের মাল, রাস্তার মাল, জনসাধারণের মাল নেতারা ভাগ করে খাবে। আপনি একটু বিচার করে বলুন যে চলছে কি চলছে না জিনিসটা। বিশাল কিয়ামতের আলামত। ওই লোকটির, ওই নেতাটির আল্লাহর ভয় নেই। প্রিয় ভাই সকল, ছোট্ট করে একটা উদাহরণ দেব। উদাহরণটা নেন কি? উদাহরণটা হচ্ছে এই যে ছোট্ট দুটো মাসুম বাচ্চা জাদু শিখবে বলে আব্বাকে বলছে, আব্বা কি হলো বেটা? বলছে আমার একটু ইচ্ছা হচ্ছে যে আমি একটু জাদু শিখব। আচ্ছা, কোনো জিনিস শিখতে গেলে তার প্রয়োজন, কিছু ওস্তাদের প্রয়োজন আছে কি না? জি, ওস্তাদের প্রয়োজন আছে। তো ওস্তাদের যখন প্রয়োজন আছে, তাহলে যখন জাদু শিখবি তাহলে চল একটা ওস্তাদের কাছে চল। পারন্টিয়া দিয়েন তো। তো ওস্তাদের কাছে যাওয়ার জন্য
প্রস্তুতি নিল, ওস্তাদের কাছে গেল, দুটো মাসুম বাচ্চা। এবার যখন প্রস্তুত নিল, ওস্তাদ বলছে বাবা তোমরা যে জাদু শিখবে তাহলে তোমাদেরকে একটা ইন্টারভিউ দিতে হবে, পরীক্ষা দিতে হবে। হুজুর বলেন পরীক্ষাটা কি? এবার হুজুর বলছে যে দেখো বাবা, তোমাদেরকে একটা করে আপেল আর একটা করে ছুরি দেওয়া হবে। তোমরা এমন জায়গাতে গিয়ে আপেলখানাকে কেটে আসবে পৃথিবীর যেন কেউ না দেখে। শর্ত দেয় কি দেয় না? দেয়। এবার দুটো মাসুম বাচ্চা চলে গেলেন বাড়ি। বাড়িতে যাওয়ার পরে গেট বন্ধ করেছে, দরজাটাকে লাগিয়েছে, পর্দা টেনেছে। এবার তাদের মনে আবার আশা মিটছে না যে কেউ দেখে নেবে নাকি, জান্না দিয়ে জান্নাও লাগিয়েছে, পর্দা টেনেছে। তার ওপরে আবার চৌকির নিচে ঢুকেছে, ঢোকার পরে হাঁড়ি নিয়েছে, হাঁড়ির নিচে পানি আর ওই ছুরি আর আপেল নিয়ে ছুরিটা কেটে দিয়ে আপেলটাকে দুখণ্ড করে চলে এসছে। আর একটা ছেলে একই পরিস্থিতিতে নিয়ে গেছে। এবার একজন কেটেছে আর একজন কাটিনি, দুইজনে গিয়ে ওই কি বলে যে হুজুরের কাছে গিয়ে হাজির। তো হুজুর বলছে যে কেটেছে তাকে জিজ্ঞাসা করছে, হারো বাবা তুমি কাটলো কি করে? হুজুর ঘরে গেলাম, ঢুকলাম, পর্দা টানলাম, কলসিতে পানি নিলাম, তো তুমি কাটলে কি করে? বলছে ওই হাঁড়ির ভিতরে আপেল আর ছুরি ওইখানে দুখণ্ডিত করেছি, পৃথিবীর কেউ দেখেনি। বলছে কেউ দেখেনি? জি না, কেউ দেখেনি। আরেকজন কাটতে পারেনি, তো ওকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ বাবা তুমি কাটলে না কেন? হুজুর একই পরিস্থিতি, একই নিয়ম, একই সব কিছু করেছি, কিন্তু আমার দিলে যেন একটা ধাক্কা মারলো। আরে পাগল, যদি পৃথিবীর মানুষ না দেখে তাহলে একজন দেখছে, সেটা কে? আল্লাহ। হুজুর এই জন্য আমি কাটতে পারিনি। বলছে তুই জাদু শিখতে পারবি। তাহলে যে কেটে নিয়ে আসলো সাকসেস হলো না, আর যে না কেটে নিয়ে আসলো উত্তীর্ণ হয়ে গেল, পাস হয়ে গেল। তাহলে আল্লাহর ভয় যার ভিতরে আছে ওই লোকটির দ্বারাই পৃথিবীতে কোনো অন্যায় হতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই লোকটি জীবনে কোনোদিন ফরজ সালাত ছাড়তে পারে? জি না। আজান দেওয়ার পরে পরে বলছে হুজুর আমি খুব ভয় করি। আবার দেখেন মসজিদে আজান দিচ্ছে, মাল আবার নামাজও পড়ে না, পাকা চিটার, আল্লাহর সাথে গাফালাতি করছে। আজান হচ্ছে বলছে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু যখন আজান হয়ে গেল মানুষ জামাতের সহিত নামাজ পড়ে চলে আসলো, কিন্তু ওই যে বেঈমান, ওই যে পাকা চোর লম্পট বলছে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু দেখেন ওই লোকটি আবার মসজিদে গিয়ে নামাজও পড়ে না। একে আল্লাহর ভয় বলে? আল্লাহর ভয় থাকলে ওই লোকটি নামাজ ছাড়তে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু বকরকে নিয়ে হিজরত করে চলে যাচ্ছেন, তো আবু বকরকে নিয়ে আল্লাহর নবী হিজরতের জন্য বের হয়ে চলে যাচ্ছেন। তো আবু বকর আর আল্লাহর নবী চলছেন, চলতে চলতে আবু বকরের মনে হচ্ছে যেন ভয় লেগে যাচ্ছে। এই পরিস্থিতিতে হয়তো কাফেররা ধাওয়া করবে। এই করতে করতে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, আবু বকর তোমার কি ভয় লাগছে? তুমি কি ভাবছো যে আমরা দুজনে পথ চলছি? আবু বকর না, আবু বকরকে সঙ্গে সঙ্গে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মানা। আবু বকর তুমি ভাবো না যে আমরা দুইজন চলছি, আমাদের মধ্যখানে আমাদের আল্লাহ, আমরা তৃতীয় জন পথে চলছি। তা আল্লাহর ভয় যে লোকটির ভিতরে থাকবে নিশ্চয় আল্লাহ তাকে সাহায্য করবে। আমার আর আপনার দিলে আল্লাহর ভয় নেই। যদি ভয় থাকতো আপনার দিলে, আমার দিলে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে আপনি চিন্তা করুন ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কতটা মিথ্যা বলেছেন। গরুর ব্যবসা যারা পাইকারি করে এমন ভাবে কসম করছে যে মনে হচ্ছে নিজের বাড়ির গরু তৈরি করেছে আর হাটে নিয়ে গেছে। যারা দালালি করে খায় অতি সত্বর বন্ধ করুন, হালাল রুজি ইনকাম করার চেষ্টা অবলম্বন করুন, নাহলে আপনাকে হালাক হইতে যেতে হবে, ধ্বংস হয়ে যেতে হবে। কঠিন কিয়ামতের দিনে আপনাকে হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয় তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এবং আমার কাছে ফিরে আসার পরে হিসাব দিয়ে তোমাকে জান্নাতে যেতে হবে। পরিষ্কার কথা। নিশ্চয় আমার কাছে ফিরে আসতে হবে, এবং আমার কাছে ফিরে আসার পরে পৃথিবীতে তুমি কি করেছো হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যে লোকটি ভয় করলো তার লাভ কি? যে লোকটি ভয় করবে তার লাভ কি হবে? আল্লাহ এবার বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম,
ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফা, যে লোকটি আল্লাহর সামনে দাঁড়িয়ে লোকটিকে হিসাব দিতে হবে, এই ভয় যদি লোকটির ভিতরে ঢুকে যায় যে আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, ও আম্মা মান খাফা, ওই লোকটির ভিতরে যদি ভয় থাকে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং দুনিয়ার যতগুলো পাপ থেকে, দুনিয়ার যতগুলো জঘন্য থেকে নিজের আত্মাকে চুকে দিবে, নিজের আত্মাকে দাঁড়িয়ে দিবে, অন্যায় থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটির জন্য চিরতরের জান্নাতের ঠিকানা বানানো হয়েছে। কটা বললাম? আল্লাহকে ভয় করবে আর অন্যায় থেকে নিজের জীবনটাকে দাঁড়িয়ে যাবে, রুখে দিবে, চুকে যাবে, তো ওই লোকটির ঠিকানা কোথায় হবে? জান্নাতে হবে। তো যারা ভয় করে দুনিয়া করবে তাদের জন্য জান্নাত কয়টা? দুইখানা। আল্লাহ কোরআন দলিল দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে যারা জিন্দেগি করবে, যারা আল্লাহর ভয়ে দুনিয়া কামাই করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওই লোকগুলোর জন্য আমি আল্লাহ দুইখানা জান্নাত বানিয়েছি। বাপজান আমার, কয়খানা জান্নাত বললাম? দুইখানা জান্নাত ওদের জন্য সুসংবাদ দিয়েছেন সূরা রহমানে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই লোকগুলোর জন্য আমি দুইখানা জান্নাত বানিয়েছি। কাদের জন্য? যারা দুনিয়াতে আল্লাহর ভয় করে চলবে। হযরতে উমর রাত্রিবেলায় সফর করছেন, চলছেন, ভালো করে শুনেন, হযরতে উমর রাত্রিবেলায় সফর করছেন, সফর করতে করতে মা আর বেটি বাড়িতে বলছে দুধ ওজন করতে গিয়ে দুধ কম হয়ে গেছে। বেটি বলছে আম্মা রে, দুধ ওজন করতে গিয়ে কম হয়ে গিয়েছে। আর আম্মা বলছে বেটি রে পানি দিয়ে দাও। আর হযরতে উমর তাদের বাড়ির জানলাতে কান লাগিয়ে শুনছেন, মা বেটি পরামর্শ চলছে, বলছে বেটি রে দুধে পানি দিয়ে দাও। আর বেটি বলছে আম্মা রে, খলিফাতুল মুসলিমিন জেনে নেবে। হযরতে উমর যদি জেনে নেয়, এবার আম্মা বলছে ও আমার পাগলি বেটি, ও আমার পাগল মেয়ে, শুনে নাও, কোথায় থাকলো তোমার হযরতে উমর, কোথায় তোমার খলিফা মুসলিমের? এবার মেয়ে বলছে আমার খলিফা যদি না জানে, আমার আল্লাহ জানে, অতএব দুধে পানি দেওয়া সম্ভব হবে না। হযরত ওমর ফিরে চলে আসলেন। ফিরে আসার পরে নিজের ছেলেকে বললেন, বেটা রে, ওই বাড়ির মেয়েটা আমার বাড়ির বৌমা হবে। আর আমাদের বউ কারা হবে? বউ শাস্ত্রীর যুদ্ধ দেখেছেন? আমাদের বাড়ির বউ কারা হবে? যাদের চামড়াটা গায়ে ফিক ফিক করে জ্বলছে, আর এই সামনের চুলগুলোকে কেটে দিয়ে বরখা কাটিং বক কাটিং করেছে। আজকাল ছেলেরা ওই সমস্ত মেয়ে দেখে পাগল হয়ে গিয়েছে। ওই সমস্ত ছেলেরা ওই সমস্ত মেয়েকে বিবাহ করে দাম্পত্য জীবনে কোনোদিন সুখ নিয়ে আসতে পারে? জি না, সুখ নিয়ে আসতে পারে না, সম্ভব নয়। এবার ওই সমস্ত ছেলে আর মেয়েরা কত অন্যায় করে, একটা বুখারীর হাদিস আপনাকে দেব।
তারপরে একটা মসজিদের কথা আপনাকে বলবো। তো মসজিদের কথাটা একটু ছোট্ট করে আগে বলে নিই। সে সময় মসজিদে কোনো আলোর ব্যবস্থা ছিল না, সে সময় মসজিদের কোনো আলোর ব্যবস্থা ছিল না। তো একটা সাহাবী রসুলকে না বলে একটা ইবাদত শুরু করে দিলেন। কি? চর্বি দিয়ে, পুরাতন কাপড় দিয়ে, চর্বি দিয়ে আর মাটির পাত্র দিয়ে মসজিদে আলো জ্বালিয়ে দিলেন। আলো যখন জ্বালিয়ে দিলেন, বিশ্বনবী মসজিদে আসলেন। আসার পর দেখছেন মসজিদে টিপ 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 করে যেন আলো জ্বলছে। কে আলো জ্বালালে? সাহাবীটা মনে মনে ভয় করছে, না জানি রসুলকে না জানি কোনো একটা ইবাদত করে দিয়েছি, হয়তো অন্যায় করে দিয়েছি, হয়তো কোনো অন্যায় করে দিলাম। সাহাবীটা দাঁড়াচ্ছে না, এক পা দাঁড়াচ্ছে তো দুই পা নিচে বসে আছে। আল্লাহর নবী বলছেন, কোন সাহাবা আগুন জ্বালিয়েছে, একটু আমার সামনে দাঁড়িয়ে যাও। সাহাবা যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী বলছেন, সাহাবারে শুনে নাও, আমার 4খানা মেয়ে রয়েছে, আর 4খানা মেয়েরই বিবাহ হয়ে গেছে। শুনে নাও, 5ম নম্বরে যদি আল্লাহ কোনো মেয়ে দিতেন বা কিংবা কোনো মেয়ের যদি বিবাহ হতে বাকি থাকতো, তা আমি আপনাকে জামাই বলে সদরে গ্রহণ করে নিতাম। মসজিদে আলো জ্বালিয়েছে, রসুলের জামাই হবে। আর আমাদের জামাই কারা হবে? মাস্তানের দল, যারা চুল কেটেছে, ভাবড়ি কাটিং, এমন ভাবে চুল কেটেছে মনে হচ্ছে মাস্তান বেরিয়ে এসছে মুসলমানের ছেলে। জি, এমন ভাবে চুল কেটেছে মনে হচ্ছে আপনার জুতা পরিষ্কার করবে ওই চামারের বেটা। এমন ভাবে চুল কেটেছে ওই জুতো দিয়ে জুতো পরিষ্কার হয়ে যাবে চুল দিয়ে। এমন ভাবে চুল আমাদের ছেলেরা আজকে কাটছে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার মসজিদে যে বাতি জ্বালালে, তো আমার জামাই হওয়ার অধিকার লাগলে যদি 5ম নম্বরে কোনো মেয়ে থাকতেন, তাহলে আমি তোমাকে জামাই বলে গ্রহণ করে নিতাম। আর আমাদের জামাই কারা হবে? যারা দাঁড়িয়ে পেশাব করে। জি, যারা দাঁড়িয়ে পেশাব করে। এবার শুনলেন, আজকে যারা পুরুষ, আজকে যারা যুবক, আজকে যারা যুবতী এই মেলাতে ঘুরছো, যারা নাম্বার দেবে, যারা নাম্বার নিচ্ছ, আজকে শুনলেন একজন মেয়ের কথা আপনাকে বলবো। মা, যারা মা এখানে আছেন, যারা যুবক যারা এসেছেন, যারা কুকর্মে যারা এখনো লিপ্ত আছি, নিজের জীবনটাকে যারা ফেরাতে পারছি না, দেখেন মেয়েটি কত আল্লাহর ভয়। আচ্ছা বলুন, এই কোরআনের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন বিবাহিত মেয়ে, একজন বিবাহিত ছেলে যদি জেনা করে, তার ফায়সালা কি? জি, কাতাল করে দাও। 3খানা কাতাল করা যায়, 3খানা কাতাল করার হিকমত আছে। আপনার আব্বাকে কেউ কাতাল করেছে, কোনো অন্যায় করেনি, কোনো গুন্ডা দল মেরে দিয়েছে, আপনি জানতে পেরেছেন যে আমার আব্বাকে কাতাল করে দিয়েছে, ওকে মার্ডার করে দিন, কোনো হবে না। আর একজনকে, আপনি মুসলিম ছিল, টাকার লোভে পড়ে খ্রিস্টান হয়ে গেছে, কাদানি হয়ে গেছে, আপনার ইহুদি হয়ে গেছে, ও লোকটাকে যেখানে পারবে মার্ডার করে দাও, কোনো গুনাহ হবে না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের বিধান দিয়েছেন, কোনো পুরুষ বিবাহ করার পর, কোনো নারী বিবাহ করার পর যদি জিনা করে তাকে রজম করে দাও, কোনো গুনাহ হবে না। এই 3খানা বাদ দিয়ে যতগুলো অপরাধ করবেন, যতগুলো মার্ডার করবেন, কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ আপনাকে হিসাব দিতে হবে। এবার মেয়েটি জানে কোরআনের বিধান, জানে কি জানে না? মেয়েটি জানে কোরআনের বিধান, যে আমি যদি এখন অন্যায়টাকে স্বীকার করে নি, তো আমাকে রজম করে দেওয়া হবে, মরে যাব, পিটে যাব। এবার আপনাকে একটা ভালো করে উদাহরণ দিই। উদাহরণটা কি? আপনাদের এখানে বাজার কোথায় আছে? সর্ববাংলা। এবার এখানকার লোক, গোটা হারে লোক সর্ববাংলাতে যাচ্ছেন, যে আপনি যদি ওই কি বলে যে সর্ববাংলাতে যান, তো 10টা লোক তারওয়াল, ফারসাল, পিস্তুল, রিভলভার নিয়ে দাঁড়িয়ে আছে, আপনাকে গেলে মার্ডার করবেন, আপনি যাবেন? কে যাবেন? জি, মওতকে গ্রহণ করতে কে যায়? যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা আল্লাহর ভয় রাখে, তারা মওতকে সদরে গ্রহণ করে নিতে চায়। মেয়েটি জানে যে আমাকে মরে যেতে হবে, তবু মেয়েটি মওতের ভয় করলো না। কোথায় গেল? কার ভয়ে? আল্লাহর ভয়। আজকে দেখেন বাইরে কি চলছে। ওরকমই মেয়েটা কোনো স্লিপ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হওয়ার কারণে একটা পুরুষের সাথে মেয়েটির সম্পর্ক হয়ে গিয়ে মেয়েটি জিনাতে লিপ্ত হয়ে গেলেন। দেখেন, যখনই লিপ্ত হয়ে গেলেন, মেয়েটি কিন্তু বাড়ি তার স্ত্রী থাকতে পারছে না, যে আমি তো বিশাল একটা অন্যায় করে দিলাম। আর ওই ছেলেটির সঙ্গে মেলামেশার কারণে তার গর্ভে সন্তান চলে এসছে। এবার রসুলের কাছে গিয়ে হাজির। এবার বিশ্বনবীকে বলছেন,
দয়ার নবী গো, আল্লাহর নবী, আমি অন্যায় করেছি, জুলুম করেছি, আমার ভুল হয়ে গিয়েছে, আমার স্লিপ কেটে গেছে। দয়ার নবী গো, আমি অন্যায় করার কারণে কোনো সিবিআই জানে না, কোনো প্রশাসন জানে না, কোনো আর্মি জানে না, কোনো থানার পুলিশ জানে না, আপনার পাবলিক যতগুলো মানুষ আছে কেউ জানে না, কিন্তু আল্লাহর ভয়, ওই জাহান্নামের ভয়ে আপনার কাছে এসে গেছে গো নবী। পৃথিবীর কেউ জানে না দয়ার নবী গো, শুধু আমি অন্যায় করার কারণে আমি নিজে অনুতপ্ত হয়ে গেছি গো নবী। আমি বুঝে গেছি আমাকে কাতাল করে দেওয়া হবে, আমি মরে যাব, আমি শহীদ হয়ে যাব, আমি জান্নাতে সঙ্গে সঙ্গে প্রবেশ করব। দয়ার নবী গো, আপনি আমাকে কোরআনের বিধান যা আছে আপনি আমার প্রতি চালু করে দেন। দয়ার নবী বলছেন, মেয়ে রে, তুমি শুনে নাও, অন্যায় করেছো তুমি, তোমার গর্ভে যে সন্তানটা এসেছে ওই সন্তানটা কোনো অন্যায় করেনি, অতএব তুমি ফিরে চলে যাও। তুমি ফিরে চলে যাও। মেয়েটি ফিরে চলে গেলেন, 9 মাস 10 দিন মেয়েটি ফিরে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, তোমার গর্ভের সন্তান পৃথিবীতে আসতে দাও, যখন পৃথিবীতে আসবে তোমার গর্ভের সন্তানকে নিয়ে আমার কাছে এসে হাজির হয়ে যাবে। 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিল না এ পৃথিবীর মা, জোর করে আসিনি খো তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেলাম, বেঁচে গেল মান, নইলে লোকে মরে বলতো অবৈধ সন্তান। একটু সুখ পেতে মা কেন পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় মেরে ফেলে দিলে। তোমার মাও তোমার সাথে, তোমার মাও তোমার সাথে করতো যদি এমন, তাহলে তুমি বুঝতে মাগো মৃত্যুর যন্ত্রণা কেমন। দয়ার নবী, অন্যায় করেছি, ভুল হয়ে গিয়েছে, স্লিপ কেটে গেছে, কোরআনের যা ফায়সালা আছে নবী গো আপনি করে দিন। নবী বলছেন, মেয়েটি ফিরে চলে গেলেন, গর্ভের সন্তান পৃথিবীতে আসলেন, আর আসার পরে ওই নবজাতক শিশুকে নিয়ে দয়ার নবীর কাছে গিয়ে হাজির। দয়ার নবী গো, এই যে শিশুটি নেন, আর কোরআনের আইন যা হবে নবী গো আপনি কোরআনের বিধান চালু করে দেন। মা আমার, বোন আমার, মাত্র 10 মিনিটের আবেগে, মাত্র 5 মিনিটের আনন্দের জন্য কত পুরুষকে দিয়ে নিজের লজ্জা স্থান দেখিয়েছ, কত দেহের সৌন্দর্য তুমি অপর পুরুষকে দেখিয়েছ। ও মা, ও বোন, মাত্র 5 মিনিট আবেগে পড়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য আপনি আজকে গঙ্গারামপুর পার্কে গিয়ে ওই ছেলেকে নিয়ে তুমি বদাম খাচ্ছ, ঘুরছো ফিরছো। ওই ছেলেটা তোমার প্রতি হালাল নয়, তবুও ছেলেটাকে দিয়ে নিজের লজ্জা স্থানকে তুমি দেখিয়েছ। আর এই মেয়েটা কেমন, এই মেয়েটা কেমন, এই মেয়েটা কেমন, নিজের অন্যায়কে বোঝার পরে ওই নবজাতক শিশুকে নিয়ে দয়ার নবীর কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী গো, কোরআনের বিধান যা হবে দয়ার নবী আপনি বিচার করে দেন। এবার মেয়েটি শিশুটিকে নিয়ে আসলেন, আসার পরে আল্লাহর নবী দেখছেন, এখন যদি মেয়েটিকে মেরে দেওয়া হয়, এখন যদি মেয়েটাকে ধ্বংস করে দেওয়া হয়, পৃথিবীতে সন্তানের জন্য দুধের বিকল্প কোনো খাবার আর হতে পারে না। অতএব মেয়েটিকে বললেন, ও বোন তুমি ফিরে যাও, তুমি
আবার 2.5 বছর তোমার সন্তানকে তুমি দুধ পান করাও। মেয়েটি 2.5 বছর দুধ পান করালেন, এদিকে আপনার 9 মাস 10 দিন সময় পেয়ে গেলেন, প্রায় 3.5 বছর 4 বছর মেয়েটি সময় পেয়ে গেলেন। মেয়েটি দেশ দেশান্তর হয়ে যেতে পারতেন, মেয়েটি পালিয়ে যেতে পারতেন, কোন সিবিআই মেয়েটিকে আল্লাহ নবীর কাছে এসে হাজির করেনি। বন্ধুরে, শুধু মেয়েটিকে কিসের ভয়? শুধু আল্লাহর জাহান্নামের ভয় ওই মেয়েটিকে বারবার নবীর কাছে নিয়ে এসেছেন। দয়ার নবী এবার সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, নিয়ে যাও মেয়েটিকে। মেয়েটিকে নিয়ে যাওয়া হলো ওই মরুর প্রান্তরে। মেয়েটিকে নিয়ে যাওয়ার পরে গর্দন পর্যন্ত পুঁতে দেওয়া হলো। মেয়েটিকে পাথর মারতে 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 একজন সাহাবা পাথর উঠাতে গিয়ে একটা উটের হাড় উঠিয়েছেন, আর যখন মেয়েটিকে মেরেছেন ওই মেয়েটির রক্ত পাঞ্জাবিতে এসে রক্ত যেন পড়ে গেলেন। ওই সাহাবাটা সঙ্গে সঙ্গে বলছেন, ওরে বেশ্যা মেরে, ওরে রান্ডি মেরে, তোর নাপাক রক্ত আমার দেহে লেগে গেল, আমার পাঞ্জাবিতে লেগে গেল। আল্লাহর নবী বলছেন, সাহাবা চুপ করো, চুপ করো। আল্লাহর নবী এত রাগান্বিত হয়ে গেলেন, এত রাগ করলেন, চোখগুলো যেন লাল লাল করে নিলেন। এবার আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবা শুনে নাও, এই মেয়েটি কত তওবা করেছে রে, এই মেয়েটি কত তওবা করেছে, এই মেয়েটি কত তওবা করেছে। এই মেয়েটির তওবা যদি সারা হেজাববাসীর ভিতরে বন্টন করে দেওয়া হয়, তাহলে হেজাববাসী বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। লিল্লাহে তাকবীর। বিনা হিসাবে হেজাববাসী। মেয়েটি এত তওবা করেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই মেয়েটি এত তওবা করেছে, এত তওবা করেছে। তওবা করার কারণে হেজাববাসীর মানুষের ওই মেয়েটির তওবাকে যদি বন্টন করে দেওয়া হয়, ভাগ করে দেওয়া হয়, তো হেজাববাসী বিনা হিসাবে জান্নাতে যাবে। তো তওবার দরজা খোলা আছে কিনা? এখনো আছে। বাবা আমার, আজকে আপনাদের কাছে অনেক তথ্যবহুল কথা নিয়ে আমি আছি, থাকবো। আপনাদের হরিহরপুর ইসলামী মাদ্রাসা উন্নতি করবো। উন্নতি মানে কি বুঝেন? জি, কিছু আপনাকে আমি দিলাম, কিছু আপনার কাছ থেকে আমি নেব, এটাই তো আশা করা জালসার উদ্দেশ্য। জি, কিন্তু আপনাদের বাদিয়া কি বলে যে বাংলা সোসাইটির ভিতরে যখন জালসার শেষ মুহূর্ত, যখন বক্তা কালেকশন করতে যাবে, তখন দূর দূর করে পালায়। পালায় কি পালায় না? পালিয়ে যায়। কিন্তু কিয়ামতের মাঠে আজকে আমার চোখে ফাঁকি দিলেন, কিন্তু কিয়ামতের মাঠে বাচ্চা ছেলে যেরকম আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব হলো না, আপনি যদি এখান থেকে পালিয়ে যান, তা আমার চোখে ফাঁকি দিলেন, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব? জি, বসে থাকেন, কয়েকটা মিনিট আপনাদেরকে দেব, তারপর আপনাদের কাছ থেকে আমি কিছু নেব, মাদ্রাসার জন্য নেব। দিবেন তো ইনশাআল্লাহ? জি, যার যেরকম আল্লাহ দিয়েছে স্বার্থ মোতাবেক আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, ওই মোতাবেক আপনি দেবেন। আমি পকেট মার নয় যে আপনার পকেট থেকে টুটি ধরে নিতে পারবো, পারবো? জি জি না, সম্ভব নয়। এবার ওই মেয়েটিকে তওবা করার কারণে, মেয়েটিকে হেজাববাসীর বন্টন করে দেওয়ার কারণে হেজাববাসী জান্নাতে যাবে। তো আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে দেবে কি দেবে না? দেবে। তাহলে আরেকটা হাদিস আপনি নেন। আল্লাহর নবী স্ত্রী কি বলে যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখেন দেখেন দেখেন, ওদিকে কিছু নেই, আমার দিকে দেখেন, ওনাকে আসতে দেন, ওনার কাছে কিছু নেই, অ্যাটেনশন হন। আল্লাহর নবীর বিবির একমাত্র বিবাহ স্ত্রী, কি বলে যে কুমারী স্ত্রী, যে মেয়েটির বিবাহ হয়নি, মাত্র 7 বছর বয়সে নবীজির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। নাবিজি খাদিজা যতদিন বেঁচে ছিলেন, নাবিজির দ্বিতীয় স্ত্রী নবীজি আর বিবাহ কোনোদিন করেনি। খাদিজা মারার পরে, মরে যাওয়ার পরে বাকি স্ত্রীগুলো এসেছিল, কিন্তু বিবি খাদিজা নামাজ পড়েছে কি পড়েনি কে বলতে পারবেন? এই মানুষগুলো যারা আছে, একটা প্রশ্ন আপনাদেরকে দিলাম, বিবি খাদিজা জীবন দশায় নামাজ পড়েছে কি পড়েনি? হ্যাঁ, পড়েছে হুজুর, কে বলতে পারবেন? বিবি খাদিজা জীবন দশায় যতদিন বেঁচে ছিলেন নামাজ পড়েছে কি পড়েননি কে বলতে পারবেন? ইতিহাস জানা নেই। শুনেন, আম্মাজান খাদিজা যতদিন বেঁচে ছিলেন, দ্বিতীয় স্ত্রী আল্লাহর নবী
করেননি। যখন আম্মাজান খাদিজা ইহলোক থেকে পরলোক যখন গমন করলেন, বাকি স্ত্রীগুলো এসেছিলেন। কেউ বলছে 9 জন, কোনো মুফাসসিরগণ বলছেন 11 জন। আপনি ওদিকে ফতোয়ার দিকে যান না, কিন্তু ধরেলেন যে আম্মাজান খাদিজা যতদিন বেঁচে ছিলেন নবী দ্বিতীয় কোনো বিবাহ করেনি। আর আম্মাজান আয়েশা বলছেন যে ওই সতীনটাকে আমি দেখিনি। যদি বলেন কোথায় পাবেন, আর রাহিকুল মাকতুম বলে একটা কেতাব আছে, ইতিহাসের কেতাব, আপনি খুলবেন 577 পৃষ্ঠায় থেকে 562 পৃষ্ঠার ভিতরে পেয়ে যাবেন যে আল্লাহ রব্বুল আলামিনের নবী যতদিন বেঁচে ছিলেন, খাদিজা যতদিন বেঁচে ছিলেন দ্বিতীয় কোনো বিবাহ করেনি। আর আম্মাজান আয়েশা বলছেন যে আমার ওই সতীনটাকে আমি জীবনে কোনোদিন দেখিনি। আর আম্মাজান খাদিজা জীবনে কোনোদিন 5 ওয়াক্তের সালাত পড়েনি। এবার যদি বলেন যে মৌলানা দলিল দিব আপনাকে, আম্মাজান খাদিজা জীবনে 5 ওয়াক্ত সালাত পড়েনি, কিন্তু আল্লাহ মেয়েটিকে সালাম দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন আম্মাজান খাদিজাকে, মেয়েটি জান্নাতি জান্নাতি জান্নাতি। কেন? আম্মাজান আয়েশা বলছেন যে শবে মেরাজ নামাজ যখন আসে, কথাটা বুঝেন ভালো করে, নামাজ যখন আসে আর আমার উরুতে রেখে শবে মেরাজ করেছে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন নাবিজির প্রতি আম্মাজান খাদিজার প্রতি নামাজ আসেনি, তা আম্মাজান খাদিজা নামাজ পড়েনি। বুঝতে পারলাম কথা? আবার সকালে চায়ের দোকানে আলোচনা করবেন, ওই মালদা থেকে আত্মবুদ্দিন ভাই রহমানি এসেছিলেন, আসার পরে বলেছে যে আম্মাজান খাদিজা নামাজ পড়েনি, মেয়েরা তাহলে ছাড় পেয়ে গেল যে নামাজ পড়তে হবে না, তাহলে বিনা নামাজি জান্নাতি। জি না, আম্মাজান খাদিজা যতদিন বেঁচে ছিলেন নামাজ আসেনি। আর আম্মাজান আয়েশার কোলে শবে মেরাজের রাত্রি হয়েছে, তখন নামাজ এসে আম্মাজান আয়েশা বলছে ওই সতীনটাকে দেখিনি, তাহলে নামাজ পেল? জি পাইনি, তার আগে মারা গেল, তো ওনার জন্য নামাজ এসছে? আসেনি। এদের প্রতি নামাজ এসে, পরে নামাজ এসে এরা নামাজ পড়েছে, কিন্তু আম্মাজান খাদিজা নামাজ পড়েনি, তবুও ওই মেয়েটা জান্নাতি জান্নাতি জান্নাতি। বাপজান আমার, আপনাদেরকে কি বলে বুঝাই আর আপনাকে কি বলে বক্তব্য রাখি, কি বলে আপনাকে আজকে দিই, নিজে আজকে বক্তব্যের বিষয়টাকে ফুটাতে গিয়ে কতদূর যে আল্লাহ নিয়ে যাবে। নিজের আব্বাকে রেখে এসেছে অসুস্থ, অনেক সময় পানি দিচ্ছি, পানি গিলতে পারছে না, নিজের বড় আম্মাকে আজকে দাফন করে আপনাদের সম্মুখে এসেছি, নিজের বড় আম্মাকে কবরে শুইয়ে রেখে আজকে বক্তব্যের জগতে এখানে এসেছি। আপনাকে বলতে চাইছি যে মানুষ মৃত্যু কত কঠিন আর মৃত্যু কত সস্তা। রায়গঞ্জে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, দেখবেন ওই ছেলেটি ওই মেয়েটি স্বামী স্ত্রী, জানাজা মানে একজন যারা মারা গেছে ও মানে মরা দেখতে গিয়ে বাড়ি ফিরছিলেন, 14 চাকার এলপিতে ঢুকে গোস্তের টুকরো হয়ে বেরিয়ে এসে লাশ হয়ে বাড়ি ফিরছে। তো আপনি আর আমি এখান থেকে বাড়ি ফিরতে পারবো এই নিশ্চিত কার আছে? নেই। গ্যারেন্টি আছে? জি নেই। তাহলে আমি আর আপনি যে পৃথিবীতে চলছি, আপনি যদি বলেন যে এই রাস্তাটা আমি চলছি, তাহলে আপনি চলেন, আর আপনার জিন্দেগি যদি ভুল হয়ে যায়, তাহলে আজকের এই বক্তব্য শুনে আপনি তাড়াতাড়ি তৌহিদের জগতে ফিরে আসুন, নইলে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, সেই দিন আপনি কঠিন ভয়ানক জায়গাতে পৌঁছে যাবেন। অতএব আপনাকে বলতে চাইছি যে ভয় কি জিনিস, একটা পয়েন্টের উপরে আপনাকে বুঝাতে চাইছি যে ভয় কি জিনিস। যে লোকটি আল্লাহকে ভয় করলো, ওই লোকটি জীবনে কোনো দিন লোকটি চুরি করতে পারে না, ওই লোকটি জীবনে মিথ্যা কথা বলতে পারে না, ওই লোকটি জীবনে কোনোদিন জুয়া খেলতে পারে না, ওই লোকটির ভিতরে আল্লাহর ভয় আছে। আর আজকাল যুবকেরা যেভাবে ফ্রি ফায়ার খেলছে, ওই যুবকের ভয় যদি আল্লাহর থাকতো, তাহলে ওই ছেলেটি জীবনে কোনোদিন ফ্রি ফায়ার খেলতে পারে না। আমরা তো অভিভাবক ওই রকমই। আজকাল এখানে যতগুলো মানুষ আছি, যদি আপনার যুবক বেটি বাড়িতে থাকে 18 বছর 16 বছর বয়সে, আপনার মেয়েটি স্কুলে পড়ে, কলেজে পড়ে, অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে মেয়েটি আলাদা ঘরে থাকে, আপনার গঙ্গারামপুর পার্কে রবিবারের দিন স্কুল ছুটি, কলেজ ছুটি, টিউশনি ছুটি, প্রাইভেট ছুটি, তবু মেয়েটি যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, কোনো আব্বা কোনো মা মেয়েটিকে জিজ্ঞাসা করেছি, মা তুমি কোথায় যাচ্ছ? ধরা দেয় মেয়েটি? নিজের অন্যায়কে স্বীকার করে? জি না। একজন মেয়ে, একজন সাবালিকা মেয়ে, একজন সাবালিকা কি বলে যে ছেলে আপনার পার্কে ঘুরছে, দিব্যি ঘুরতে ঘুরতে দেখবেন আপনার মুখে কিছুদিনের ভিতরে চুলকালে মাখিয়ে দিয়ে ওই মেয়েটি পালিয়ে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। ভাই আমার শুনেলেন, আপনাকে বুখারীর রিওয়ায়াত দিচ্ছি,
একটা মেয়ে পালিয়ে গেলে তার বিবাহটা হালাল না হারাম? হারাম। এবার বিশ্বনবী বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম, মান নাকাহা বেগাইরে ওয়ালিন ফানিকাহু বাতিলুন ফানিকাহু বাতিলুন ফানিকাহু বাতিলুন। একজন মেয়ে ওলি ছাড়া বিবাহ কোনোদিন হালাল হতে পারে না। মেয়েটি যদি তার ওলিকে না জানিয়ে পালিয়ে চলে যায় আর ওই বিবাহটা যদি বন্ধনে আবদ্ধ হয়ে যায়, ওই মেয়েটি ওই ছেলেটির সঙ্গে যতদিন মিশবে ততদিন মেয়েটি জেনা করবে, ততদিন মেয়েটি জেনা করবে। মেয়েটি যদি পালিয়ে বিবাহ করে নেয়, ওই মেয়েটি পালিয়ে বিবাহ করে নিয়েছে। দেখবেন যদি ছেলেটা বড় লোক হয় তাহলে বাপ মানতে পারে না, মেয়েটি যদি গরিব হয় মেয়েটাকে মেনে নিতে পারে না। আর ছেলে যদি গরিব হয় আর মেয়েটা যদি বাপের সম্পত্তি থাকে তো বাপ মেনে নিতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, ওই ছেলে মেয়ে যদি পালিয়ে বিবাহ করে না আর মেয়ের বাপ বেঁচে আছে, মান নাকাহা বেগাইরে ওয়ালিন, ওই বিবাহটা বাতিল। ফানিকাহু বাতিলুন ফানিকাহু বাতিলুন ফানিকাহু বাতিলুন, ওই বিবাহটা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে। যদি আপনার মেয়ে পালিয়ে থাকে আজকে হিসাব মিলিয়ে নেন আমার হাদিসের সাথে, নাহলে আপনাকে কঠিন কিয়ামত হিসাব দিতে হবে। যাদের মেয়ে পালিয়ে গেছে, এখনো অভিভাবক যারা বেঁচে আছেন, অতি সত্বর রাত্রে গিয়ে মেয়েটাকে হালাল করে নেন। তাদের জীবন চলার জন্য তারা জীবনকে বেছে নিয়েছেন, তাদেরকে আপনি চলতে দেন, তাদের রাস্তাতে আপনি চলতে দেন। তাদেরকে পাপ থেকে বাঁচানোর জন্য, তাদেরকে জেনার হাত থেকে বাঁচানোর জন্য তাদেরকে আপনি সম্মতি জানিয়ে দেন। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মেয়েটার গর্ভে যদি কোনো সন্তান চলে আসে, ওই মেয়েটার গর্ভে যদি সন্তান চলে আসে তো বিশ্বনবী বলছেন ওই সন্তানটাও পর্যন্ত জারজ হবে। কেন হবে? একটা মেয়ের বাপ বেঁচে আছে, ওলি ছাড়া বিবাহ হতে পারে না। বিশ্বনবীর হাদিস আপনাকে বলে দিলাম, মান নাকাহা বেগাইরে ওয়ালিন ফানিকাহু বাতিলুন বাতিলুন বাতিলুন, বিবাহটাই বাতিল হয়ে গেল, ওই মেয়েটি হালাল নয়, ওই মেয়েটি হালাল নয়। এবং মেয়েটির গর্ভে যদি সন্তান আসে, ওই গর্ভের সন্তানটা জারওয়া স্বীকৃতি দিতে হবে। তাহলে আপনি অভিভাবক এখনো বেঁচে আছেন, জমিনে চলছেন, আপনাকে অতি সত্বর মেনে নিতে হবে যে যা করেছে তারা করেছে। আপনাকে তাদের পাপ থেকে বাঁচানোর জন্য আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সঠিক বুঝদান করার ক্ষমতা দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বাপজান আমার, আপনাকে কি দিয়ে বুঝাই? এবার আরেকটা আপনাদেরকে হাদিস দিই, তারপরে একটা আয়াত দেব, আয়াতটা থেকে হাদিসটা মিলিয়ে দেব। আম্মা জান, আল্লাহ রসুলের একমাত্র বেটি আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা বোন যারা আছেন একটু কান খেলে শুনলেন যে আম্মা জান ফাতেমা কতটা আল্লাহকে ভয় করতেন। আম্মা জান ফাতেমা কতটা আল্লাহকে ভয় করতেন। আমি আর আপনি, আমরা যেভাবে স্বামী স্ত্রী শুয়ে আছি, আম্মা জান ফাতেমার সঙ্গে যার বিবাহ হয়েছিল তার নাম কি, কে বলতে পারবে? জি, হযরতে আলী, একমাত্র জামাই হযরতে আলীর সঙ্গে ফাতেমা শুয়ে আছে। এবার একই বিছানায় স্বামী আর স্ত্রী, যখন আমরা বিছানায় যাই আমাদেরও তো স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল হয় কি হয় না, দু কথা চড়াও হয়ে যায়। এবার এই করতে করতে হযরতে ফাতেমার সঙ্গে আলীর কথোপকথন করতে গিয়ে ফাতেমার কথাটা চড়াও হয়ে গেছে। আলী এবাকার ফাতেমার কথাতে রাগ করে বসেছে। দেখেন, যখন রাগ করে বসেছে তো হযরতে ফাতেমা বুঝে নিয়েছে যে আমার স্বামী আলী রাগ করে নিয়েছে। তো এবার স্বামীর কাছ থেকে অনুমতি, স্বামীকে রাজি করাচ্ছে, পা ধরছে, হাত ধরছে, কিন্তু হযরতে আলী মাফ করছেন না। বন্ধুরে আমার, এবার হযরতে ফাতেমা যখন আলীকে বুঝাবার জন্য চেষ্টা করতে শুরু করলেন, আলী রে আমার কথাটা হতো বেয়াদবি হয়ে গেছে, বেরিয়ে গেছে, ও আমার প্রাণের স্বামী আমার, আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। কিন্তু আলী ফাতেমাকে ক্ষমা করতে পারছেন না। এই করতে করতে হযরতে বেলাল মসজিদের নববীতে আযান দিতে শুরু করেছেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আযান যখন হয়ে গেল,
এবার ফাতেমা আলীকে ডেকে বলছেন, প্রাণের স্বামী আমার, যদি আপনার স্বামী ও মা ও বোন ও বেটি যারা আছেন শুনলেন, স্বামী স্ত্রীর কথোপকথন বলতে গিয়ে আপনার স্বামী রাগ করে বসেছে। অনেক মেয়ে দেখা যায় স্বামী রাগ করে আছে, কিন্তু মেয়েটি আবার নামাজও পড়ছে। বেটি রে, বোন রে, মা রে, আপনার স্বামী যদি নারাজ থাকে ওই মেয়েটির সলাৎ কবুল হবে না, হবে না, হবে না। তো আম্মাজান ফাতেমা বুঝতে পারছেন, এখন যদি আমি সলাৎ আদায় করি আমার স্বামী রাজি নাই, আমার নামাজ হবে না। অতএব স্বামীকে আগে রাজি করায় তারপর নামাজে যাব। এবার হযরতে আলীকে বলছেন, ও প্রাণের স্বামী আমার, আমাকে ক্ষমা করে দেন, আমি নামাজের জন্য প্রস্তুত। একটু নামাজের আপনার কাছে ইজাজত চাইছি, আপনি ইজাজতটা দিন। এবার ফাতেমাকে বললেন, ফাতেমা রে, তোমাকে নামাজের জন্য ইজাজত দেওয়া হলো। ফাতেমা নামাজও পড়লেন, আর হযরতে আলী মসজিদের নববীতে চলে গেলেন। মসজিদের ওই সোনরে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বখে পাবি বল। মসজিদের ওই সোনরে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বখে পাবি বল। পাঁচবারে তুই করবি শরণ, তাতেও কেন ছল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বখে পাবি বল। কার তোরে তুই খেটিস মরে, কে হবে তোর সাথী, বেনামাজির আগা গরে ওরে কে জ্বালাবে বাতি। পাঁচবারে তুই করবি শরণ, তাতেও কেন ছল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বখে পাবি বল। ওরে চল নামাজে চল। চলে গেলেন। এবার হযরত